আল্লামা সায়েদী সাহেব তিনি আমার আত্মীয়। সায়েদী সাহেবের আব্বার আমার নানা শ্বশুরের আপন খালাতো ভাই, শ্বশুর মামা শ্বশুর এদের সাথে আমার বেশি ঘনিষ্ঠতা হওয়ার কারণ আমার যে বড় স্ত্রী তার মা মারা গেছে খুব ছোটোবেলায় বাল্যকালে, তখন এই নানা নানি আর খালারা তাকে লালন পালন করছে আর তাকে আমি নানা বাড়ি থেকে বিয়ে করছি। ওইখানে এই জন্য এদের সাথে আমার একটা ঘনিষ্ঠতা, এবং আমার নানা শ্বশুর খালাতো ভাই হলো সাইদির বাবা। তো সাইদি সাহেব তিনি পারিবারিকভাবে একটা ভালো পরিবারের লোক, মানে ওনার বাপ চাচা আত্মীয় স্বজন সবাই মানে ভালো একটা সুন্দর একটা যে মানে বংশগতভাবে যে মানুষের একটা ব্লাড যে একটা আছে, এই দিক থেকে সে একটা সুন্দর মানুষ। এবং তার জীবনে এইটাই দেখেন, তার জীবনে আলেমুল আদমের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি থাকে এগুলো কিন্তু তার মধ্যে আমরা কখনো দেখতে পাইনি, আর এগুলো থাকলে আল্লাহ তাআলা তাকে এত সম্মান দিতেন না। তো এই মানুষটাকে আল্লাহ সম্মানিত করেছে। এখন এই মানুষটাকে অসম্মান করার জন্য যে পদ্ধতিগুলো অবলম্বন করা হয়েছে, আমি অবশ্য প্রস্তুতি নিয়ে এক্সটেম্পোরের মতো আমি উপস্থিতভাবে কথাগুলো বলতেছি, সেগুলি খুব মর্মান্তিক। আমার বাড়ি পিরোজপুর, ওনার বাড়ি পিরোজপুর, আমরা একই ডিস্ট্রিক্টের মানুষ, একটা নদীর মাঝে এপার ওপার বাড়ি আমাদের। তো ওনাকে অপমান করার জন্য ওনাকে অ্যারেস্ট করা হলো। অ্যারেস্ট করার পরে কী করা হলো, ওনার বিরুদ্ধে মামলা রুজু করা হলো, মানে নারী ধর্ষণ খুন। লজ্জা থাকলে মানুষ এরকম কথা বলতে পারে না। এখন ওনার নামে খুন মামলা, এখন খুন কোথায় পাবে? ওই পিরোজপুরে আমাদের দেলু শিকদার করে একটা লোক ছিল, রাজাকার ছিল, এবং সে লোক খুন করছে দেলু শিকদার। এখন ওই সাইদিরে বানাইছে দেলু শিকদার, দেলু শিকদার। দেখেন এইটা বানানোর পরে তারপরে আবার সুখরঞ্জন বালি তার ভাই খুন হয়েছে, এই জন্য এই সুখরঞ্জন মালিকের সাক্ষী বানাইলো যে সায়েদির বিরুদ্ধে সে যেন সাক্ষী দেয়। কিন্তু সুখরঞ্জন মালিক সায়েদির বিরুদ্ধে সাক্ষী দিল না, যার ফলে তাকে হাইকোর্ট থেকে ওরা ধরিয়ে নিয়ে সাক্ষী দিতে আনছিল, সাক্ষী দিল না, এই জন্য মাইরিয়া পিটিয়ে ওকে ভারতে চালান দিয়ে দিল। এবং কয়েক বছর ভারতে থাকার পরে সেই লোকটা আসে, কিন্তু তারপর সে সাইদির বিরুদ্ধে সাক্ষী দেয়নি। একটা হিন্দু মানুষ সুখরঞ্জন বালি। সাইদি সাহেব 2বার এমপি হয়েছে পিরোজপুরে, পিরোজপুর সদর থানা, আর একটা হলো ও থানাটার নাম হলো নাজিরপুর। এই নাজিরপুর থানার অধিকাংশ ইনহেবিট্যান্ট, অধিকাংশ মানুষ হিন্দু, কিন্তু সব হিন্দুরা সাইদিকে ভোট দিত। কোনোভাবেই হিন্দুদের ভোট সাইদি ছাড়া অন্য কেউ পেত না, এমন সেই লোকটার এমনই একটা গ্রহণযোগ্যতা ছিল। তো এখন সুখরঞ্জন বালিকে তো পারল না, এবং এদের একটা স্কুল ছিল, যেরকম আপনারা এই দেখেন না আয়নাঘর, এই আয়নাঘরের মতো তাদের আর একটা স্কুল ছিল, সেটা আপনারা হয়তো জানেন না, আমি দেখিনি কাউকে বলতে। সেটা হলো তাদের একটা স্কুল ছিল, সেটা হলো মিথ্যা প্রশিক্ষণের স্কুল। যারা সাক্ষী দেবে তাদেরকে এই স্কুলে ভর্তি করিয়া খাওয়া পড়া থাকা সব ব্যবস্থা করিয়া তাদেরকে কি বলতে হবে মিথ্যা, এগুলো ট্রেনিং দেওয়া হইতো। এই ট্রেনিং দিয়া ওই কথাগুলো জজের সামনে, বিচারকের সামনে বলবে, এবং সেই কথার উপরে বিচারক তাদেরকে যাবজ্জীবন দেবে, আমরণ দেবে, ফাঁসি দিবে। এই একটা স্কুল ছিল। তো আল্লাহ জানেন মানুষ, পৃথিবীর জন্য মানুষ কত কি করে, আর আল্লাহ তাআলা কীভাবে তাদেরকে লাঞ্ছিত করে, এটা চোখের সামনে দেখছেন। যে তোমরা যেমন করেছো, আল্লাহ তাআলা মানুষকে অপমান করলে এইরকম অপমান করে, এখন যেটা দেখতেছেন আপনারা, কতই মর্মান্তিক। এ দেখেন কাজগুলো, এই স্কুল, এখানে সাক্ষী যারা দেবে তাদেরকে এই স্কুলে ভর্তি করে তাদের খাওয়া দাওয়া এবং প্রশিক্ষণ, তোমাকে এই কথাগুলো মুখস্থ করতে হবে, এই কথাগুলো তোমাকে বলতে হবে। এই স্কুলের প্রশিক্ষণের মাধ্যমে এই লোকগুলাকে ফাঁসি দেওয়া, যাবজ্জীবন দেওয়া, আমরণ শাস্তি দেওয়া, এইগুলি তারা এই ব্যবস্থা করেছে। কি লাভ হলো শেষ পর্যন্ত? কি লাভ হলো? এখন কি পরিণতিটা হচ্ছে দেখেন তো।